Hello everybody, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So আজকে পপুলার দুইটা ক্লজ where এবং having এদের সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এবং ডিফারেন্স এবং কিভাবে আসলে ব্যবহার করা হয় এগুলো নিয়ে আলোচনা করব। সো শুরুতে where ক্লজ ব্যাখ্যা করব, পরবর্তীতে having এবং এই দুইটা ক্লজকে কিভাবে আমরা একসাথে ব্যবহার করতে পারি সেটা দেখব এবং লাস্টলি একটা টেবুলার ডিফারেন্স দেখব, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো এদের মধ্যে ডিফারেন্সগুলো কোথায়। সো লেট আস প্রসিড। সো শুরুতেই where ক্লজ এবং ওয়্যার ক্লজটা মূলত রেকর্ডকে ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়। সো এক্ষেত্রে দুইটা পয়েন্ট আসলে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। প্রথমটি হচ্ছে এইটা একটা টেবিলের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেকর্ডের উপরে আসলে কন্ডিশনটা সেট করার জন্য ব্যবহার করা হয় এবং এটা অবশ্যই আমরা এগ্রিগেট ফাংশনের সাথে ব্যবহার করতে পারবো না। সো দুইটা কন্ডিশন এবং এগ্রিগেট ফাংশনের সাথে যেহেতু ব্যবহার করতে পারবো না, সো আমরা ডেফিনেটলি গ্রুপে ব্যবহার করতে পারবো না, অর্থাৎ গ্রুপ বাই ক্লজের সাথে ব্যবহার করতে পারবো না। আমরা যদি গ্রুপ বাই ইউজ করি, ইন দ্যাট কেস কন্ডিশন সেট করতে হলে আমরা ওয়্যারটা ব্যবহার করতে পারবো না। সো এখানে আপনার এক্সাম্পল দেখতে পাচ্ছেন। সো এখানে আসলে নর্মাল সিলেক্ট আমরা কিওয়ার্ড লেখার পরে কলামগুলোর নাম, পরবর্তীতে ফ্রম দিয়ে টেবিল নেম এবং লাস্টলি ওয়্যার দিয়ে কন্ডিশন। ইট ইজ সো সিম্পল। এখন চলে যাচ্ছি হ্যাভিংয়ে। সো হ্যাভিংটা আসলে ওয়্যারের মতোই, বাট পার্থক্যটা হচ্ছে হ্যাভিং গ্রুপের উপরে কাজ করে। সো এটা অবশ্যই ইট ইজ অফেন ইউজড উইথ গ্রুপ বাই ক্লজ। আমরা সাধারণত গ্রুপ বাই ক্লজের মাধ্যমে আমরা একটা টেবিলের রেকর্ডগুলোকে গ্রুপ করে ফেলি বেসড অন সাম কলামস। এখন আমরা সেই গ্রুপগুলোর উপরে যদি আমরা কোনো পার্টিকুলার কন্ডিশন সেট করতে চাই তাহলে আমরা আসলে হ্যাভিং ইউজ করব। সো যেহেতু গ্রুপ বাইয়ের মধ্যে ইউজ করা যাচ্ছে, সো ডেফিনেটলি এগ্রিগেট ফাংশনের সাথে এটা ব্যবহার করা যাবে। এবং একটা কথা খুবই উল্লেখ্য যে ইফ ইট ইজ ইউজড উইদাউট গ্রুপ বাই ক্লজ দেন ইট উইল অ্যাক্ট অ্যাজ ওয়্যার। সো আমরা যদি গ্রুপ বাই ছাড়া এটাকে ব্যবহার করি হ্যাভিংকে, তাহলে সেটা একদম ওয়্যারের মতো কাজ করবে। সো এখানে আপনার এক্সাম্পল দেখতে পাচ্ছেন সিলেক্ট এবং এর পরবর্তীতে আমরা নর্মালি গ্রুপ বাই যেভাবে কাজ করেছিলাম, সো গ্রুপ বাইয়ের পরে আমরা হ্যাভিং দিয়ে কন্ডিশনটা সেট করে দিতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট হ্যাভিং। এখন আমরা যদি ওয়্যার এবং হ্যাভিং এই দুইটাকে একসাথে ইউজ করতে চাই, সো এইরকমও প্রয়োজনীয়তা আসতে পারে যে আমরা আসলে একটা টেবিলের ডেটাগুলোকে গ্রুপ করার আগে একটা ফিল্টার করতে চাই, তারপরে সেই ফিল্টার্ড রেজাল্টের উপরে আমরা গ্রুপটা করতে চাই। সো এরকম যদি করতে চাই তাহলে প্রথমে আমাকে ওয়্যার দিয়ে ফিল্টার করে নিতে হবে এবং তার পরবর্তীতে গ্রুপ করে আমরা যদি সেই গ্রুপের উপরে আবার কন্ডিশন সেট করতে চাই তাহলে পরবর্তীতে হ্যাভিং দিতে হবে। সো একসাথে ইউজ করতে হলে মনে রাখতে হবে গ্রুপ বাইয়ের আগে আমাকে ওয়্যার দিয়ে ফিল্টার করে নিতে হবে টোটাল টেবিলটার রেকর্ডগুলোকে এবং পরবর্তীতে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্রুপের উপরে কন্ডিশন সেট করার জন্য হ্যাভিং ইউজ করতে হবে এবং সেটা অবশ্যই গ্রুপ বাই কিওয়ার্ডের পরে ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বাইয়ের আগে ওয়্যার এবং পরে হ্যাভিং। সো এইভাবে আমরা ওয়্যার এবং হ্যাভিংকে একত্রে ইউজ করতে পারি। সো এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আসলে একটা টেবিউলার ডিফারেন্সের মাধ্যমে আমি দেখাচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ইট ইজ ইউজ টু স্পেসিফাই কন্ডিশন অন ইন্ডিভিজুয়াল রোজ এবং হ্যাভিংয়ের ক্ষেত্রে ইট ইজ ইউজ টু স্পেসিফাই কন্ডিশন অন গ্রুপস। এটা আমি অলরেডি ব্যাখ্যা করেছি। ইট সিলেক্টস রো বিফোর গ্রুপিং এবং এটা অবশ্যই পরবর্তীতে কাজ করবে হ্যাভিংয়ের ক্ষেত্রে। সো এখানে আফটার গ্রুপিং লেখা আছে। এটা এগ্রিগেট ফাংশনের সাথে কাজ করে না এবং হ্যাভিং এগ্রিগেট ফাংশনের সাথে কাজ করে। এবং যদি একসাথে ইউজ করা হয় তাহলে গ্রুপ বাইয়ের প্রথমে বা আগে ইউজ করতে হবে ওয়্যার এবং যদি একসাথে ইউজ করা হয় তাহলে হ্যাভিংকে অবশ্যই গ্রুপ বাইয়ের পরে ইউজ করতে হবে। সো এটা হচ্ছে একসাথে ডিফারেন্সগুলো আপনারা দেখে নিচ্ছেন। সো এখন আমি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেখাতে চাই। সো দ্যাট ইজ হোয়াই আই এম গোয়িং টু সিএমডি এবং প্রথমত আমি ডিরেক্টরি চেঞ্জ করে সি ড্রাইভের মধ্যে আমি জ্যাম্পে চলে যাচ্ছি, এক্সএমপিপি এবং তার মধ্যে মাইএসকিউএল এবং তার মধ্যে বিল এবং এর মধ্যে আমি কানেক্ট করতে চাচ্ছি মাইএসকিউএল ইউজার হচ্ছে রুট এবং পাসওয়ার্ড হচ্ছে নাল এবং হোস্ট হচ্ছে লোকাল হোস্ট। সো এখন পাসওয়ার্ড আমি ব্ল্যাঙ্ক রাখছি এবং এর পরবর্তীতে আমি আমাদের ডাটাবেজের নামটা ছিল পিডব্লিউটি, সেটাকে ইউজ করে নিচ্ছি। সো ডাটাবেজ চেঞ্জড। আমরা টেবিলগুলো একটু দেখে আসি। সো শো টেবিলস, এখানে কোর্স, রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট। সো আমি এই টোটাল ওয়্যার এবং হ্যাভিং এটা স্টুডেন্ট টেবিল দিয়ে ব্যাখ্যা করতে চাই। সো স্টুডেন্ট টেবিলের রেকর্ডগুলো একটু দেখে আসি। সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সো এখানে আপনারা রেকর্ডগুলো দেখতে পাচ্ছেন। সো ধরা যাক আমি টোটাল টেবিলটার উপরে আমি একটা কন্ডিশন সেট করে এটাকে ফিল্টার করতে চাই। ধরা যাক আমি ফিল্টারটা করতে চাচ্ছি যাদের এজ আসলে 20 থেকে বেশি তাদেরকে আমি রেজাল্টে আনতে চাই, বাকিদের আনতে চাই না। এবং খেয়াল করবেন আমি কিন্তু এই কন্ডিশনটা সম্পূর্ণ টেবিলের উপরে সেট করতে চাচ্ছি। ইন দ্যাট কেস আই হ্যাভ টু ইউজ ওয়্যার। সো আমি লিখবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ওয়্যার
এইজ গ্রেটার দেন 20, তাহলে 20 থেকে বেশি যে এজগুলো সেগুলো সেই রেকর্ডগুলো থাকবে, বাকিগুলো বাদ চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন সেই রেকর্ডগুলোই এখানে দেখতে পাচ্ছি আমরা, যেগুলোতে এইজ 20 থেকে বেশি ছিল। ওকে, অলরাইট। সো এটা হচ্ছে হোয়ার। এখন হোয়ারের পাশাপাশি যদি আমি বলেছিলাম, যদি আমরা গ্রুপ বাই ছাড়া হোয়ারের জায়গায় যদি আমরা হ্যাভিংটা ইউজ করি, তাহলে এটা একদম হোয়ারের মতোই কাজ করবে। আমরা হোয়ারে যে রেজাল্টটা পেয়েছি, হ্যাভিংয়েও সেম রেজাল্টটা পাচ্ছি, কারণ হ্যাভিং আমি গ্রুপ বাইয়ের সাথে ইউজ করিনি, জাস্ট হোয়ারের জায়গাতে হ্যাভিংটা ইউজ করেছি। সো ইন দ্যাট কেস হোয়ার এবং হ্যাভিং কিন্তু সেম। বাট যখন আমরা কোনো এগ্রিগেট ফাংশন ইউজ করবো, ইন দ্যাট কেস কিন্তু আমরা আসলে হোয়ারটা ইউজ করতে পারবো না। ধরা যাক আমি যদি বলি যে সিলেক্ট গ্রুপ করে আমরা একটা এগ্রিগেট ফাংশন ইউজ করি, সিলেক্ট আমি বলতে চাচ্ছি যে ডিফারেন্ট অ্যাড্রেস গ্রুপের জন্য আসলে কতজন করে স্টুডেন্ট আছে সেটা আমি দেখতে চাই। সো আমরা প্রথমত টোটাল স্টুডেন্টগুলো দেখে আসি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এখানে আপনারা অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছেন। এখানে ডিফারেন্ট অ্যাড্রেস গ্রুপ আসলে আছে, ঢাকা বাংলাদেশ এবং সিলেট এবং খুলনা, 3টা গ্রুপ আছে। সো আমি চাচ্ছি সিলেক্ট অ্যাড্রেস এবং কাউন্ট স্টার, মানে সেই গ্রুপের মধ্যে কতজন আছে সেটা আমি দেখতে চাচ্ছি, ফ্রম স্টুডেন্ট, এবং পরবর্তীতে দিচ্ছি গ্রুপ বাই অ্যাড্রেস। তাহলে ডেফিনেটলি আমরা ঢাকা বাংলাদেশ 3, সিলেট 2 এবং খুলনা 1 এইভাবে দেখতে পাবো। সরি, আমি ভুল বলেছি, 3 না 4, ঢাকা বাংলাদেশের 4টা রেকর্ড আছে। সো এই হচ্ছে আমরা এগ্রিগেট ফাংশন ইউজ করলাম। এখন এখানে যদি আমি কোনো একটা কন্ডিশন সেট করতে চাই, ধরা যাক আমি একটা কন্ডিশন সেট করতে চাচ্ছি যে আমরা গ্রুপ করলাম, কিন্তু যে সমস্ত ক্ষেত্রে আসলে কাউন্টের মান 1-এর থেকে বেশি, সেগুলো আসলে রেজাল্টে আসবে, মানে যে সমস্ত অ্যাড্রেস গ্রুপের কাউন্টের ভ্যালু 1-এর থেকে বেশি সেগুলো রেজাল্টে আসবে। সো ইন দ্যাট কেস আমরা গ্রুপ বাই অ্যাড্রেসের পরে যদি হোয়ারটা ইউজ করি, যে হোয়ার কাউন্ট স্টার ইজ গ্রেটার দেন 1, মানে আমি চাচ্ছি খুলনা 1 এটা রেজাল্টে আসবে না, কারণ সেখানে ওই গ্রুপে মাত্র একজন ছিল। সো এখানে আমাকে কমপ্লিটলি একটা ভুল দেখাচ্ছে, এটা এরর আসছে। সো ইন দ্যাট কেস আমাকে যেটা করতে হবে, এখানে আমাকে অবশ্যই হ্যাভিং ইউজ করতে হবে। সো হ্যাভিং ইউজ করলেই কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, যেহেতু আমি ব্যাখ্যা করার সময় বলেছিলাম যে গ্রুপ বাইয়ের সাথেই আসলে মূলত হ্যাভিংটা ইউজ করা হয়। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে আমরা অ্যাড্রেস দিয়ে গ্রুপ করেছি এবং প্রত্যেকটা গ্রুপের উপরে আমি এই হ্যাভিংটাকে ইউজ করতেছি বা ফিল্টার করার জন্য ব্যবহার করছি। সো এখানে আরেকটা কাজ আমি করতে চাই, সেটা হচ্ছে গ্রুপ বাই এবং হ্যাভিং এদের দুইজনকে একসাথে ইউজ করতে চাই। সো ইন দ্যাট কেস ধরা যাক আমরা ফিল্টার যখন আগে করছিলাম, ধরা যাক এইভাবে আমরা যে রেজাল্টটা আনছি, সো এখানে আমরা রেজাল্টটা তৈরি করার আগে আমি একটা ফিল্টার করতে চাই। আমরা টোটাল ছাত্রের লিস্টটা দেখি, আমরা চাচ্ছি সেই সমস্ত ছাত্রগুলোকেই আমরা আসলে ফিল্টারের মধ্যে আনবো, অর্থাৎ গ্রুপের মধ্যে আনবো, যারা আসলে অ্যাটলিস্ট 19 ইয়ার্স ওল্ড, অর্থাৎ এই দুইটা রেকর্ডকে আমি বাদ দিয়ে ফেলতে চাচ্ছি। এখানে ঢাকা বাংলাদেশ এবং এই দুইটা রেকর্ডের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এজ হচ্ছে 18.5। সো আমি যদি গ্রুপ করার আগে একটা কন্ডিশন সেট করি, এখানে যদি আমরা ভয়ার একটা কন্ডিশন সেট করি, ভয়ার এইজ লেটস সে গ্রেটার দেন 19, যদি আমরা এইটাকে দিয়ে আমরা রান করি, ইন দ্যাট কেস আমরা কিন্তু সেই দুইটা স্টুডেন্টকে আসলে প্রথমে বাদ দিয়ে দিয়েছি। কোন দুইটা স্টুডেন্টকে? এই দুইটা স্টুডেন্টকে, কারণ তারা আগেই ম্যাচ করে না। টোটাল টেবিলের উপরে আমরা আগে হোয়ার ক্লজটা ইউজ করেছি, সুতরাং এই টোটাল টেবিলের উপরে আগেই দুইটা রেকর্ড বাদ চলে গিয়েছে এবং পরবর্তীতে যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডগুলোর উপরে আসলে গ্রুপ বাই কাজ করেছে। এখন যদি আমি এই গ্রুপের উপরে আবার হ্যাভিং ইউজ করতে চাই, তাহলে এখানে আমাকে হ্যাভিং ইউজ করতে হবে, হ্যাভিং কাউন্ট, এরপরে স্টার। ধরা যাক আমি চাচ্ছি যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা রেজাল্টে আসবে। সো ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে খুলনা বাদ পড়েছে। সুতরাং আমরা এইভাবে হোয়ার এবং হ্যাভিং একসাথেও ব্যবহার করতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট হোয়ার অ্যান্ড হ্যাভিং। So I hope you have enjoyed the video, and lastly I want to say that if it is your first time here and in case you cannot recognize me, this is Tanvir Rahman and you are watching Programming with Tanvir. So I will be with you in the next tutorial. Thank you for watching.